দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু কথা বলি। না না, দাঁড়ান দাঁড়ান, সমস্যা নাই, দাঁড়ান। এটা কি নিছেন? আগরবাতি। আগরবাতি নিছেন? দাদা এটা কথা জিজ্ঞেস করি, বেজার হইন না? জীবন বইরে কামাই করলাম, আচ্ছা, ঘুষ খাইলাম, সুদের ব্যবসা করলাম, মাটি কাটলাম, চুরি করলাম, ডাইতি করলাম, তারপর আমি বাটপারি কইরে কামাই রুজি কইরে এই বাড়িয়ালিতে খাওয়াইলাম। এই বাড়িয়ালি কয় কি আমি সুখ দিলাম না। তাইলে দাদা এই যে আপনার জীবনে যত কামাই রুজি করছেন, হাল বাইছেন, মাটি কাটছেন, ধান কাটছেন, তাই না, কামলা দিছেন না, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, যে ফেলে কামাই করেন কইরা নিয়ে বাড়িয়ালিতে খাওয়ান না, সংসার খাওয়ান না, পয় বলাহান। আচ্ছা, এই যে কয় যে সুখ পেলাম না, তাহলে আমরা তো সারা জীবন দুদকেই থাকুম জানি, কিন্তু অপরাধ করে কামাই করতেছি, সুদের কামাই, ঘুষের কামাই, চুরি ডাহাতি, জমি দখল, এগুলা করে আমরা কামাই করতেছি না। এনে করতেছি কি সংসার খাইবেন দিকে, তারা যে সুখ পেলো না, তাহলে আমরা জানি যে আমরা দুদকে থাকুম, তারপরেও তাকে খাওয়াই, আমাকে দুদকে রেখে তারা খায়, তারপরে তারা সুখ পায় না। আপনার জীবনে কি দাদি কি সুখ পাইছে? সুখের মধ্যে যতই আনি অমুক টানো নাই বাজার থেকে, কি খাইবা? তাইলে অনেক দেখেন ভালো বাজার করে আনলেও ভুল ধরে, তাইলে সুখ জীবনেও পাইলো না, তাইলে সুখ পাইলো না জীবনেও। এই যে আপনি এত পরিশ্রম করে যে নিবেন নিছেন, তাকে খাইবেন দিকে, তারপরেও তারা সুখ পায় না। ধরেন যারা চাকরি করে, যারা ঘুষ খায়, তারা কিন্তু জানে যে দুদকে যাইব, তারপরেও সংসারের নিয়ে করে, তাই না, সংসার নিয়ে করে, কিন্তু বাড়িওয়ালা সুখ পায় না। তাহলে এই সুখ দেওয়ার জন্য কি আর কোনো পথ আছে আমাকে? সুখ দেওয়ার মতন আপনি যতটুকু সম্ভব পারেন ততটুকু করে গেছেন, কিন্তু হ্যাঁ যদি অনুভব না করে তাইলে আপনার করার কোনো কিছু নাই। হে যদি অনুভব না করে যে আমি মানে আমারে ভালোবাসে, কিন্তু হইলো আমি দুদকে যাবো, মানে তার হইলো চাহিদা পূরণ করে নাকবো, যে ভাইলি হোক তার চাহিদা পূরণ করে নাকবো। আচ্ছা দাদা আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে আপনি কি বিরক্ত হইতেছেন? না। আচ্ছা, আপনার জীবনে কি দেখছেন না ওই যে মানুষ হইলো সারা খারাপ হয়ে জায়গা, আমার ডিভোর্স হয়ে জায়গা, দেখছেন মেলা, দেখছেন মেলা? আচ্ছা, এমন মানুষ ডিভোর্স হয় না, কোন কোন ছেলের কাছ থেকে ডিভোর্স দিয়ে চলে যায়। যেমন দেখছেন না যে জামাই ঘুষ খায়, জামাই ঘুষ খায়, এলো বউ কইছে যে তুমি ঘুষ খাও, তোমার বাড়ির ভাত খাম না, আমি গেলাম গা। এরকম শুনছেন কোনোদিন? না, শুনেন নাই, দেখেনও নাই কোনোদিন যে জামাই সুদের কারবার করে, যে বউ কইলো যে আমি তোর ভাত খাম না, গেলাম গা, তাও কয় না। এখন আপনাদের কি কমু, আপনি যতই কামাই করে দেন, সামান্য কিছু যদি কামাই করে দেন, সেরকম জ্ঞানী মেয়ে হইলে তাহলে ওই রে সন্তুষ্ট থাকবে। আর কত কত মেয়ে লোক আছে দুনিয়া ধরে যদি নিয়ে দেন, খালি যে সুখ শান্তি নাই, সুখ শান্তি নেই, খাওয়া খাদ্যের কোনো নাই, সিস্টেম। কিন্তু আমার এই যে 49, 48, 49 বছর বয়স, এই বয়সে আমি যা দেখলাম না, কেউ কয় না যে অপরাধ করে কামাই করে আনলে ভাত রান্ধুম না, না খেয়ে থাকুম, তা হইলো অপরাধ করে কামাই করে আনলে ভাত রান্ধুম না, এই কথা কয় নাই। আপনার জীবনে কি কইছে? না, কয় নাই। তাহলে তাগনিকে আর কি করণ যায় আমাকে? তাগনিকে কি করণ যায়, ওই যে কইলাম না আদম বেঁচতে আসাল, ওন থেকে কিন্তু মা হাওয়া গন্ধম খাইয়ে আগে খাইয়ে নেয়, তারপরে কত স্বাদ খাইয়ে দেওয়া বেঁচতে থেকে বাইর করে নিয়ে, বেঁচতে থেকে বের করে নিয়ে আসে, সুখের জায়গায় থেকে বাইর করে নিয়ে এলো। তার মানে তাহলে আমরা আমাকে খালি এই ফেলে খালি দুদকেই থাকা নাকবো, দুদকে থাকা থাকবো। সবই কি দুদকে থাকবো? সব মেয়ে কি এক মেয়ে? আচ্ছা, দাদি কোনোদিন কইছে আপনার যে তুমি আমার সুখ দিলে না, আমি তোমার কাছে সুখ পাইলাম না? কয় নাই, কোনো কোনো সময় কইছে, কয় নাই, আবার কোনো কোনো সময় কইছেও। কিন্তু এত পরিশ্রম করেন, তা কোনদিন কয় না যে তুমি এত পরিশ্রম করে আনো, আমি খাই, দেখ একটু কম পরিশ্রম করো, একটু কমই খামুনি, তা কোনদিন কয় নাই? এখন বর্তমানে কাজকর্ম করতে পারি না, তৈরি হয়ে গেছে, এখন মেনুকে কোনো কাজেরও তাগিদ দেয় না।
আচ্ছা তো জীবনে যা করবার করছো, এখন আর কোনো ঝামেলা করে না? না এখন আর করার দরকার নেই। ছেলে মেয়ে আছে তো? না আপনার ছেলে মেয়ে নাই? না, ছেলে মেয়ে নাই, একবারেই নাই? একবারেই নেই। কোন কি আপনি এটা, মানে আপনি নিঃসন্তান? আমার জীবনে আমার পরিবারের দুসলো কাম হবে না, সুযোগ দিছে, কিন্তু আমার ছেলে মেয়ে হইল না, তুমি কাজ কাম করে দেখতে পারো। যাক, শুক্রিয়া আল্লাহর, আল্লাহ আপনার দেয় নাই, এটা নিয়ে মন খারাপ করবো না। মালিকই ভালো জানে, তাই না? হ্যাঁ একমাত্র আল্লাহ বাকি ভালো জানে যে আপনার কেন দেয় নাই, তাই না? এটা তার কেউ কারো কোনো হাত নাই। না, হ্যাঁ, তারপরে আল্লাহর শুক্রিয়া করা লাগবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার দেও নাই, তারপরে আমি আল্লাহ শুক্রিয়া করতেছি। আল্লাহ এর সাথে যদি খারাপ অবস্থায় রাখে, কিন্তু তার শুকরিয়া আদায় করতে হবে। জি, ভালো লাগলো আপনার কথায়। আমি অনেক 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 ভালোভাবে কথা শুনলাম আপনার। আপনি যাই হোক, ভাইজানের ছেলে মেয়ে আল্লাহ পাক দেয় নাই, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আসলে সত্য চিরদিনই সত্য, কেন দেয় নাই একমাত্র মহান মালিকই জানে। ভাই বেজার হইলেন কি? না, হ্যাঁ, একটু কথা বললাম, না আপনি দোয়া করেন আমার জন্য। বেজার না, আপনি দেখলে আবার মনটা বইরে ওঠে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবার জন্য দোয়া করেন। হ্যাঁ, আমার বাবার জন্য দোয়া করেন। তরিকার দিদি ভাই আছে, হ্যাঁ ভাই বোন যারা আছে, হ্যাঁ প্রত্যেকের দিকে আমি আল্লাহর কাছে কামনা করি, জি, প্রত্যেকের দিকে। ঠিক আছে। তার কারণ আমি একলা এই ব্যস্ত ছেলে তো আল্লাহ দিব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখান থেকে ছেলে দিব, না না না, সবার নিয়ে চাইতে হবে। ঠিক আছে। দাদি আছে তো? আছে। হ্যাঁ, আছে। আমার সালাম দিন। নয় যাই না, এখন যাবো না, কাজে আছি তো। তাহলে কবে আবে? যাবো নি একদিন, যাবো নি। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো রাখুক। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো রাখুক, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আম